মর্নিং অল লিডার্স। আজকে আমরা অলরেডি আমাদের 3rd ইয়ার অ্যানিভার্সারি প্রোগ্রাম কমপ্লিট করছি। একটু পারলে একটু ব্যানারটা মিশে দাও সবাইকে। হ্যালো। অলরেডি রবিদা ফোনটা আসবে। একটা বিগ বিগ ক্ল্যাপ। আপাতত হয়তো প্রেজেন্ট নেই, আমি নেক্সট স্টেজে ওয়েলকাম করে নেবো। ও আছে আছে, सॉरी बॉस, वो जाता है क्लैप से कम नहीं होना चाहिए। মিস্টার শুভদীপ দাস, এর জন্য বিগ বিগ ক্ল্যাপ হবে। নেক্সট অনেক ছেলেকে ডাকা হলো, এবার একটা মেয়েকে ডাকা যাক। এই কমপ্লিট শুরুর দিন থেকে আমাদের সাথে রয়েছে এবং যথেষ্ট ভাবে হার্ড ওয়ার্কিং ভাবে কাজকর্ম করছে। তো আমি আর ডিলে করবো না, তাকে সেটা ওয়েলকাম করে নেবো। None other than Miss Panmi Yadav. Next, এই ছেলেকে বলে নাকি এইচএস কমপ্লিট করে अरे भाई लोग, गांव वालों क्या हुआ हाथों में। नेक्स्ट टाइम इसलिए वेलकम कर नेबो टीएससी कंटिन्यू ঠিক ঠিক না তবে মিস্টার অঙ্কিত ভট্টাচার্য। নেক্সট আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। এই সিলেটের জন্য একটাই কথা বলতে হয়, যথেষ্ট ডেডিকেটেড। এর আর কিছু কথা এর সাথে যায় না এবং নিচে নিচে আমি স্টেজে ওয়েলকাম করে নেবো মিস্টার সুমন দাস। সুমন দাস সামনে যদি মঞ্চে উপস্থিত থাকে, মঞ্চের আশেপাশে কাইন্ডলি স্টেজে চলে আসে। মিস্টার সুমন দাস আই থিঙ্ক এখানে প্রেজেন্ট নেই, তো আমি নেক্সট পার্ট থেকে তাকে চলে যাচ্ছি। এক নম্বরটা যদি বলি ইনি একটা মেয়ে, বাট অনেক রেস্ট্রিকশনের মাধ্যমে এমন একটা ফ্যামিলি থেকে বিলং করে, সেখানে বেঙ্গলি নয় বিহারি ফ্যামিলি থেকে বিলং করছে, খুবই রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে কাজকর্ম করছে। পরের বছর নিজের এইচএস কমপ্লিট করবে, তো আমি ডিলে করবো না, এই মেডিকেশন ওয়েলকাম করে নেবো। না না দেন নিশা রয়, যথেষ্ট মেকআপ করার মাধ্যমে আজ স্টেজে ওয়েলকাম হচ্ছে। সরি ফর জোক, বিগ ক্লাস হবে মিস নিশা রয়। নেক্সট আমি স্টেজে ওয়েলকাম করে নেবো আরেকটি মেয়ে, জাস্ট রিসেন্টলি মাধ্যমিক দিয়েছে, 11-এ উঠেছে, খুবই ওপেন মাইন্ড একটি মেয়ে। আমি ডিলে করবো না, তাকে আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। প্লিজ হেল্প মি ওয়েলকাম মিস পিউটেলি। পিউটেলি মিস পিউটেলি আমি স্টেজে ওয়েলকাম করে নেবো মাথার উপর ছাদ নেই, কষ্টের মধ্যে দিয়ে নিজের কাজকর্ম করছে এবং নিজের স্বপ্নটাকে সম্পন্ন করার জন্য এসপিডিএস এর নিজের কালকাংশ দিয়ে আজকে সেখান থেকে অ্যাচিভমেন্ট করে আসতে চলেছে। তো আমরা ডিলে করবো না, তাকে আমরা সেই ওয়েলকাম করে নেবো। না না দেন মিস্টার অরূপ হাজরা। Mr. Arun Hajda, please come on the stage. गाँव वालों, हाथों में क्या हुआ है।
নেক্সট আমি স্টেজে ওয়েলকাম করতে চাইবো আর একজন লেডি লিডার, খুবই হার্ড ওয়ার্কিং একটি মেয়ে এবং খুবই ওপেন মাইন্ড, না আদার দেন মিস পিঙ্কু সাহা। ও অলরেডি সে চলে এসেছে, তাকে ডাকার প্রয়োজন হয়নি। বিগ বিগ ক্ল্যাপ তবে মিস পিঙ্কু সাহা। আমি আরেকবার রিকোয়েস্ট করবো আকাশ দাস, যদি আপনার ভয়েস শুনে থাকো তাহলে আরেকবার স্টেজে চলে আসবো, আর যদি না থেকে থাকো তাহলে পরবর্তীতে। আমি ফার্স্ট সেটা বলে রাখি, আমাদের অলরেডি প্রচুর ফিগার অ্যাচিভার্স রয়েছে, বা স্টেজে আমি জায়গা দেওয়া পসিবল নয়। তো এই 10 জনকে বলবো একটু সামনে চলে আসতে এবং সিনিয়রদের সাথে একটা ফটো তোলার জন্য একটু সামনে চলে আসবো, এবং মিউজিক থেকে বলবো পাঠানোর জন্য আপনার একটু দিতে পারে। তবে প্রথম এই সিনিয়রের হাত দিয়েও আপনি আজকে গিফট পেতে পারেন। তাই দেখা যাক, নামের জন্য সে আসতে পারছিল না, ক্ষমা চাইছি তার কাছে, আমরা ক্ষমা পাচ্ছি। বিগ বিগ ক্লাস হবে ফর সুমন সাহা, যথেষ্ট ডেডিকেটেড ছেলে, এইচএস দিচ্ছে। নেক্সট মেয়ের কথা বলবো, খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করে এবং শুরুর দিন থেকে দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছে মেয়েটি। তো আমি আর ডিলে করবো না, তাকেই আমি স্টেজে ওয়েলকাম করে নেবো, না নেদার দেন মিস রেনু শাও। মিস রেনু শাও, প্লিজ কাম অন দ্য স্টেজ। নেক্সট আমি স্টেজে ওয়েলকাম করবো একটু ফার্স্ট এইচএস কমপ্লিট, খুবই ওপেন মাইন্ডেড ছেলে, না নেদার দেন, আমি ডিলে করবো না, প্লিজ ওয়েলকাম মিস্টার নীল দাস। The Lila is on the stage. Lila is the Lily Forest. Next. Last name, পরীক্ষা থেকে সবকিছু করা পসিবল। আমি ডিলে করবো না, তাকে আমি স্টেজে ওয়েলকাম করে নেবো, না দেন মিস নিকিতা ব্যানার্জি। মিস নিকিতা ব্যানার্জি প্লিজ অন দ্য স্টেজ। Miss Nikita Banerjee, please come on the stage. Next, আমি স্টেজে ওয়েলকাম করবো ফার্স্ট ইয়ার পড়ার স্টুডেন্ট, এবং এর সম্পর্কে যদি বলতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ড হিসেবে বলতে হয় রিম্পা মন্ডলের পিসিক ছেলে। তো আমি আর ডিলে করবো না, তাকেই আমি স্টেজে ওয়েলকাম করে নেবো, না দেন মিস্টার পাপাই খান। नीचे वाले भाई साहब, आप थोड़ा सा गाना चेंज कर दीजिए, माहौल थोड़ा सा दूसरी तरफ जा रहा है। दीजिए हमको सुनाई नहीं दे रहा। नेक्स्ट আমি স্টেজে ওয়েলকাম করে নেবো যারা প্লেয়ার হয়, তাদের বলে রাখি হার না মানা মানসিকতা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। এটি ভলিবল প্লেয়ার্স স্টেট এবং ডিস্ট্রিক্ট লেভেলে নিজের জায়গা তৈরি করছে, তার সাথে সাথে এসবিডিএস এও নিজের জায়গা তৈরি করছে। তো আমি ডিলে করবো না, তাকে আমি স্টেজে ওয়েলকাম করে নেবো, না দেন মিস নিশা ঠাকুর। প্লিজ হেল্প মি ওয়েলকাম মিস নিশা ঠাকুর। নেক্সট মাধ্যমিক পড়ার স্টুডেন্ট, আমি তাকে ওয়েলকাম করে নেবো, যথেষ্ট ओपन माइंड रौनक कुमार प्रसाद। उस तरफ से तालियां ठीक से नहीं आ रहा है और इस तरफ से नहीं। हेलो हेलो, तालियां दो। नेक्स्ट टाइम स्टेजে ওয়েলকাম করব, এইচএস চলছে, তার সাথে সাথে ফ্যামিলি তো স্ট্রাগল চলছে এবং যথেষ্ট সিনসিয়ারলি ভাবে কাজকর্ম করছে। তো আমি ডিলে করবো না, স্টেজে ওয়েলকাম করে নেবো মিস তনুশ্রী দে। মিস তনুশ্রী দে, প্লিজ কাম অন দ্য স্টেজ।
নেক্সট আমি শিখে ওয়েলকাম করে নেবো। পড়াশোনার দিক থেকে বলি খুবই সিনসিয়ার, অলরেডি নিজের এন্ট্রান্স এক্সাম দিয়েছে নিজের জন্য এবং বিজনেস ফোকাস প্রথম থেকেই ছিল। তো আমি ডিলে করবো না, তাকে আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। না দ্যান মিস্টার অরুণ হালদার। অরুণ হালদার, প্লিজ কাম অন দ্য স্টেজ। নেক্সট আমি স্টেজে ওয়েলকাম করে নেবো, খুবই গরিব বাড়ি থেকে বিলং করে এবং যথেষ্ট ওপেন মাইন্ড। আমি ডিলে করবো না, তাকেই আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। না দেন মিস্টার প্রবীর নস্কর। মিস্টার প্রবীর নস্কর, প্লিজ কাম অন দ্য স্টেজ। দেখলে হবে, হাততালি দিতে হবে। ইভেন্ট টেক পলিসি, আপনি যত হাততালি এখানে দেবেন আগামী দিনে ওই হাততালিটা আপনার জন্য ওয়েট করে আছে। তাই নিজের হাততালি দিয়ে যান, আগামী দিনে আপনিও সেই হাততালি থাকবেন। আমি আবার সবাই অ্যাচিভার্সের সামনে আসতে বলবো একটা গ্রুপ ফটো তোলার জন্য। অলরেডি আমরা 20 অ্যাচিভার্স কমপ্লিট করে ফেলেছি। এটা দেখতে হবে দিঘা অফার। दादा बोलो डीजे वाले भाई साहब, आप समझ चुके होंगे हम क्या बताना चाह रहे हैं। और एक बार खड़ा हो जाइए क्योंकि कमर में आज मोच आने वाली है। और आप लोग तैयार है ना? दिखा কেমন লাগছে? চলবে। সরি, 2 মিনিট, 2 মিনিটে অনেক কিছু হয়ে যাবে। হাততালি হাততালি, এটা একদম দিচ্ছে না, দিচ্ছে একদম। নেক্সট আবার এটি মেয়েকে আমরা সেই ওয়েলকাম করে নেবো, যথেষ্ট হার্ড ওয়ার্কিং এবং খুবই ওপেন মাইন্ড, মিস সানা খাতুন। মিস সানা খাতুন, প্লিজ কাম অন দ্য স্টেজ। হ্যালো নেক্সট আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। এনার কথা যদি বলি, আজকে অনেকেই দেখেছেন এনাকে, অনেকে ভেবেছেন ইনি কি গার্জেন। নো, ইনি অ্যাচিভার্স। কথায় আছে এজ জাস্ট এ নাম্বার, বয়স জাস্ট একটা সংখ্যা মাত্র। ইনি যথেষ্ট প্রতিকূলতার মধ্য দিয়ে আজকে ইনি অ্যাচিভমেন্ট কমপ্লিট করেছে এবং শুধু অ্যাচিভমেন্ট নয়, ইনি কোম্পানির ন্যাশনাল ট্রিপও কমপ্লিট করে ফেলেছে। তো আমি আর ডিলে করবো না, এনাকে একটা হিউজ ক্ল্যাপসের মাধ্যমে আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। নান আদার দ্যান মিস্টার প্রশান্ত ব্যানার্জি। আমি সকলকে রিকোয়েস্ট করবো একটু দাঁড়িয়ে এনাকে সম্মানিত করার জন্য। উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে, জোরে করতালির মাধ্যমে আমরা স্টেজে ওয়েলকাম করে নেবো the youngest leader of our STDS, Mr. Prashanto Banerjee. Sir, please come on the stage. নেক্সট আমি স্টেজে ওয়েলকাম করবো, দাঁড়িয়ে থাকুন আপনারা, কোনো অসুবিধা নেই। খুবই ওপেন মাইন্ড একটি ছেলে,
এবং খুবই ডেডিকেটেড। আমি সেই ওয়েলকাম করে নেবো মিস্টার রাহুল নাইয়া। মিস্টার রাহুল নাইয়া, প্লিজ কাম অন দ্য স্টেজ। প্লিজ কাম অন দ্য স্টেজ মিস্টার রাহুল নাইয়া। নেক্সট আমি সেই ওয়েলকাম করবো, যবে থেকে কাজকর্ম শুরু করেছে রিপারচেস থেকে করতে হবে এটাই মাইন্ডসেট ঢুকে গেছে। তো আমি আর ডিলে করবো না, তাকেই আমি সেই ওয়েলকাম করে নেবো। না না দেন মিস্টার উত্তম সাহা। মিস্টার উত্তম সাহা, প্লিজ কাম অন দ্য স্টেজ। একটা বিগ বিগ প্ল্যান হবে মিস্টার উত্তম সাহা। এই আরেকটি মেয়েকে আমি সেই ওয়েলকাম করে নেবো। এই মেয়েটিকে বলে রাখি মাথার উপর ছাদ নেই, বয়সটা খুবই অল্প, যথেষ্ট স্ট্রাগলের মধ্যে দিয়ে সে নিজের নিজের জায়গা কমপ্লিট করছে। তো আমি ডিলে করবো না, তাকে আমি সেই ওয়েলকাম করে নেবো। মিস রিয়া গুপ্তা। রিয়া গুপ্তা, প্লিজ কাম অন দ্য স্টেজ। বললো ছোটবেলা থেকেই কোনো কিছুর অভাব সে পায়নি, যখনই যা চেয়েছে রেডিমেড আকারে সবকিছু তার হাতের কাছে চলে এসছে। বাট তারপরও নিজের জায়গা ভেবেছে না, করতে গেলে ভিডিও সেটিং করে দেখাবে। তো আমি আর ডিলে করবো না, তাকেই আমি সেটা ওয়েলকাম করে নেবো। না না দেন মৌসুমী সাউ, প্লিজ হেল্প মি ওয়েলকাম মিস মৌসুমী সাউ। নেক্সট আরো একটি লেডি ফাইটার কে আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। কেন বলছি ফাইটার কথাটা, লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছে এবং যথেষ্ট পার্সোনাল প্রবলেমের মধ্যে দিয়ে সে গেছে এবং নিজেকে খুব তাড়াতাড়ি রিকভারি করার চেষ্টা করছে। বাট রিকভারিটা যদি করতে হয় সে ভেবেই নিয়েছে কোনো কাজ নয়, করলে এসবিডিএস থেকেই করে দেখাতে হবে। তো আমি আর ডিলে করবো না, তাকে আমি সেই ওয়েলকাম করে নেবো। না না দেন মিস মধুমিতা নস্কর। মিস মধুমিতা নস্কর, মানে বলে অনেক মধুমিতা নস্কর আছে, তাই কি মধুমিতা নস্কর হয়তো কনফিউজ হয়ে যাবে। ও এই সেই মধুমিতা নস্কর, তবে এই মেয়েটির জন্য নেক্সট আবার একটি মেয়ের কথা ওয়েলকাম করে নেওয়া যাক। যথেষ্ট হার্ড ওয়ার্কিং এবং ওপেন মাইন্ড একটি মেয়ে, খুব ডেডিকেটেড হয়ে কাজকর্ম করছে। আমি ডিলে করবো না, তাকেই আমি সেই ওয়েলকাম করে নেবো। তা না দেন মিস সুমনা ফুরকাই। মিস সুমনা ফুরকাই, প্লিজ কাম অন দ্য স্টেজ। হ্যালো জয় হ্যালো, সেন্টার সাইড চলছে, আমি তো হাত উঠাও। নেক্সট একই ক্যাটাগরি বলতে গেলে খুবই হার্ড ওয়ার্কিং এবং খুবই ওপেন মাইন্ডেড, আমি সেই ওয়েলকাম করে নেবো। না না দেন মিস সুদীপা দে। মিস সুদীপা দে, প্লিজ কাম অন দ্য স্টেজ। নেক্সট খুবই অল্প বয়সে ফিটনেসের সুযোগ পাবা এবং খুব তাড়াতাড়ি নিজের প্রোগ্রেস করে নিচ্ছে। তো আমি ডিলে করবো না, তাকে আমরা সেটি ওয়েলকাম করে নেবো। না না দেন মিস্টার শুভজিৎ মন্ডল। মিস্টার শুভজিৎ মন্ডল, প্লিজ কাম অন দ্য স্টেজ। মিস্টার শুভজিৎ মন্ডল, প্লিজ কাম অন দ্য স্টেজ। নেক্সট আমি স্টেজে ওয়েলকাম করে নেবো যথেষ্ট হার্ড ওয়ার্কিং একটি ছেলে, নামেও যেমন কাজেও তেমন। কেন নামটা শুনলেই আপনারা বুঝতে পারবেন, সন্তোষ বিশ্বকর্মা। প্লিজ হেল্প মি ওয়েলকাম মিস্টার সন্তোষ বিশ্বকর্মা। নামের সাথে নিজের কাজের পরিচয় দেয় বিশ্বকর্মা, মেহেন্দি কাজের পরিচয়। তো বিগ বিগ ক্লাস হবে মিস্টার সন্তোষ বিশ্বকর্মা।
আমি সকল অ্যাচিভার্সের একটু সামনে আসার জন্য আহ্বান জানাবো এবং একটা গ্রুপ ফটো তোলার জন্য অনুরোধ করবো। ठीक है मतलब भाई साहब आपका ग्राउंड बंद नहीं होना चाहिए। অনেক নায়ক শীতল ছাড়াতে পারছিল না বাট সবাই সামনে আসার জন্য অনুরোধ করবে। আপনাদের এই গান যারা দীঘার মতো জায়গায় এসে বিশাল লোকটা নিয়ে चलो बैठे हुए हैं। आप लोग सब साथ का रखेंगे। আমার একটি মেয়েকে আমি স্টেজে ওয়েলকাম করব। খুবই ওপেন মাইন্ড একটি মেয়ে, none other than মিস রিয়া বিশ্বাস। মিস রিয়া বিশ্বাস, please come on the stage. নিচে আসুন ভাই। আরে হ্যাঁ সরি, বেরিয়ে যায় মিস্টার দিতে বলে ভাই সাহেব। নেক্সট আমি স্টেজে ওয়েলকাম করে নেব আবার নেক্সট অ্যাচিভার্স কে, খুবই হার্ড ওয়ার্কিং একটি লিডার প্রবিতা নস্কর। প্রবিতা নস্কর, প্রবিতা নস্কর, প্লিজ কাম অন দ্য স্টেজ। কথায় আছে আপনি কোনো কিছু মাথা না লাগিয়ে যদি সিনিয়রের কথা অনুযায়ী কাজ করুন আপনি এক্সপার্টস হয়ে যাবেন। এই কথাটা মেনেই সে কাজকর্ম করে আছে সেখান থেকে অ্যাচিভার্স। তো আমি আর ডিলে করবো না, তাকে আমি সেটি ওয়েলকাম করে নেবো। না দেন মিস্টার সুমন নস্কর। সুমন নস্কর, প্লিজ কাম অন দ্য স্টেজ। এই মেয়েটি সম্বন্ধে যদি বলতে হয় সেম কথা বলতে হবে, খুবই ওপেন মাইন্ড এবং কারোর ভাবে সিনিয়রের কথা মেনে কাজকর্ম করছে। আমি আর ডিলে করবো না, তাকে আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। না দেন মিস সুস্মিতা নস্কর। নমস্কার, প্লিজ কাম অন দ্য স্টেজ। আরো একটি মেয়েকে আমি স্টেজে ওয়েলকাম করে নেবো, যথেষ্ট স্ট্রাগলের মধ্যে দিয়ে নিজের জায়গা কমপ্লিট করছে। বাট এক কথাই আছে, স্ট্রাগল আর কতদিন, করতে গেলে এসবিডিএস থেকেই নিজের জায়গা স্বপ্ন সবকিছু পূরণ করতে হবে। আজকে নিজের ছোট্ট অ্যাচিভমেন্ট করেছে, এখান থেকে দিকে অ্যাচিভমেন্ট কমপ্লিট করেছে। তো আমি আর ডিলে করবো না, তাকেই স্টেজে ওয়েলকাম করে নেবো। না দেন মিস কামিনী মিস্ত্রি। মিস কামিনী মিস্ত্রি। নেক্সট একটি ছেলেকে ডেকে নেওয়া যাক। আমাদের কথায় কথায় একটা কথা কমনলি আসছে যে ওপেন মাইন্ড এবং হার্ড ওয়ার্ক। আপনি এই কথাগুলো যদি মাইন্ডে নিতে পারেন সত্যি আপনি এগোবেন, না হলে পিছিয়ে পড়বেন। তো এনার সম্বন্ধে যদি বলতে হয় ওপেন মাইন্ড এবং হার্ড ওয়ার্ক কথাটি হয়তো এই ছেলেটির সাথেই যায়। তো আমি আর ডিলে করবো না, তাকেই স্টেজে ওয়েলকাম করে নেবো। না দেন মিস্টার সঞ্জু নস্কর। মিস্টার সঞ্জু নস্কর, প্লিজ কাম অন দ্য স্টেজ। নেক্সট আমি স্টেজে ওয়েলকাম করতে চাইবো আরো একটি ছেলেকে, যে নিজের জায়গা অলরেডি দীঘা অ্যাচিভার্সের তালিকায় তুলে ফেলেছে। তো আমি আর ডিলে করবো না, তাকে আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। এই ছেলেটির সাথেও
ওপেন মাইন্ড কথাটা এবং হার্ড ওয়ার্ক কথাটাই পুনরায় যাচ্ছে। তো আমি আর ডিলে করবো না, তাকে আমি সেজে ওয়েলকাম করে নেবো। না না দেন মিস্টার ঋত্বিক খাদে। মিস্টার ঋত্বিক খাদে, প্লিজ কাম অন দ্য স্টেজ। সালাম রাজকুমার। নেক্সট, খুব কম সময়ের মধ্যে নিজের দীঘা অফার অ্যাচিভমেন্ট করে ফেলেছে, কেননা আপনার সিনিয়রও পই পই করে কানের সামনে আপনাকেও হয়তো বলেছে আর এই কটা দিন বাকি আছে, চাইলে তুমিও করতে পারবে। বাট এই ছেলেটি প্রমাণ করে দেখে দিয়েছে যে হ্যাঁ, চাইলেই সবকিছু করা যায়। তো আমি আর ডিলে করবো না, তাকেই আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। না না দেন মিস্টার অভিজিৎ পান্ডে। প্লিজ কাম অন দ্য স্টেজ মিস্টার অভিজিৎ পান্ডে। নেক্সট, খুবই হার্ড ওয়ার্কিং একটি লিডার, আমি আর ডিলে করবো না, ইনিও নিজের নাম দীঘা অ্যাচিভার্স এর মধ্যে তালিকায় তুলে নিয়েছে। প্লিজ হেল্প মি ওয়েলকাম মিস্টার সুনীল হাসদা। মিস্টার সুনীল হাসদা, প্লিজ কাম অন দ্য স্টেজ। নেক্সট, এটি মেয়ের কথা বলবো, যথেষ্ট হার্ড ওয়ার্কিং একটি লিডার, বাট এনার যদি পরিচয় দিতে হয়, আমার সামনে একজন বসে আছে মিস্টার রাজেশ কুন্ডুর বোন। তো আমি আর ডিলে করবো না, তাকে আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। মিস দৌলত কুন্ডু। মিস দৌলত কুন্ডু, প্লিজ কাম অন দ্য স্টেজ। নেক্সট, আমি স্টেজে ওয়েলকাম করে নেবো, ইনিও একজন খুবই ওপেন মাইন্ড একটি ছেলে, সিনিয়রের কথা সবসময় মান্য করে চলে। প্লিজ হেল্প মি ওয়েলকাম মিস্টার শান্তনু, আই থিঙ্ক মাইতি হবে, শান্তনু মাইতি তো? ইয়েস, প্লিজ হেল্প মি ওয়েলকাম মিস্টার শান্তনু মাইতি। আমাদের ডিজে বলে ভাই সাহেব একটু এন্ট্রি নেওয়ার সংটা বেশি ফোকাস করছে। নেক্সট, আমি স্টেজে ওয়েলকাম করে নেবো এগেইন খুবই ওপেন মাইন্ড একটি ছেলে এবং যথেষ্ট হার্ড ওয়ার্কিং লিডার, খুব কম সময়ের মধ্যে দিয়ে নিজের জায়গা কমপ্লিট করছে আস্তে আস্তে। প্লিজ হেল্প মি ওয়েলকাম মিস্টার অভিজিৎ হেমব্রম। মিস্টার অভিজিৎ হেমব্রম, প্লিজ কাম অন দ্য স্টেজ। একটা বিগ বিগ ক্ল্যাপ তবে এই সকল অ্যাচিভার্স এর জন্য। हाथों में दर्द कर रहा है क्या? একটা বিগ বিগ ক্ল্যাপস হবে আমাদের অ্যাচিভার্সের জন্য, অন এক্সপার্টদের একটু সামনে আসার জন্য আহ্বান জানাবো। আর ক্যামেরাম্যান ভাই কাছে বলবো বিগ বিগ ক্ল্যাপস হবে। আমার মাথায় এনে ধরে just a little thing, ডান্সটা ঠিকঠাক হচ্ছে না, তো আমি এনাদেরই জিজ্ঞেস করে নিচ্ছি কি ডান্স দিলে এরা নাচতে পারবেন। ভোজপুরি তো হোক, ভোজপুরি নাচতে এদের হবেই। এবং বলে রাখি 42 অ্যাচিভার্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটা বিগ ক্ল্যাপস এর মধ্য দিয়ে আরেকবার বলে রাখি এসবিডিএস এর দীঘা অ্যাচিভার্স যেটি সাপোর্টিং এর তরফ থেকে রাখা হয়েছিল 42 অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপনারা দাঁড়িয়ে পড়ুন, নাচতে হবে।
যারা আসতে চলেছে তারা কিন্তু একটু হেভি ওয়েট, বলতে গেলে মেবি লিডার্স, would be leaders. সো একটা নাম তো বানতা হয়। অলরেডি আমাদের সিনিয়র্সরা অলরেডি স্টেজের মধ্যে চলে এসেছে। সো আমি ডিলে করব না, এবার আস্তে আস্তে আমাদের কিছু হেভি ওয়েট দীঘা অ্যাচিভার্সদের স্টেজে ওয়েলকাম করে নেবো। তার আগে আমি বলে রাখি, এনারা আপনাদের থেকে একটু হলেও আগে শুরু করেও আজকের দিনে বলে রাখি সিনিয়র চাইলে সবকিছু পারে, এবং এনারা সেই জায়গাটাই পথ নির্দেশক হিসেবে আমাদের সেই জায়গাটা গাইড করছে। এনারা বলেছে যে না, আমরা পারলে তোমরাও পারবে। তো আমি আর ডিলে করব না, ওয়ান বাই ওয়ান আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। ফার্স্ট এমন একটি ছেলের কথা বলবো আমার খুবই প্রিয়। ফার্স্ট যখন এখানে শুরু করেছিল ড্রয়িং ক্লাস থেকে শুরু করেছিল, মিনস এখানে কোনো কোর্স নয়, সেই ড্রয়িং শেখাতো, এবং তার সাথে সাথে খুবই হার্ড ওয়ার্ক এবং যথেষ্ট স্ট্রাগলের মধ্যে দিয়ে সে নিজের জায়গা কমপ্লিট করেছে। তো আমি আর বেশি কিছু এর সম্বন্ধে না বললে আমি খুব তাড়াতাড়ি একে স্টেজে ওয়েলকাম করে নেবো। না না দেন মিস্টার সৌমিত্র চক্রবর্তী। খুবই হার্ড ওয়ার্কিং একটি লিডার। নেক্সট, প্রথম দিন থেকেই একদম দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছে এবং যথেষ্ট ওপেন মাইন্ড একজন সিনিয়র, খুবই হার্ড ওয়ার্কিং, যখনই যা বলা হয় সেটি কমপ্লিট করার চেষ্টা করে। তো আমি আর ডিলে করবো না, তাকেই আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। না না দেন মিস্টার শুভদীপ দাস ফ্রম ধামুয়া। अरे आप लोगों का तालियां बंद क्यों हो रहा है भाई साहब? এটি মেয়ের কথা বলবো। এডুকেশন অনার্স নিয়ে কমপ্লিট করছে এবং খুবই ওপেন মাইন্ড, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে। তো আমি আর ডিলে করবো না, তাকেই আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। না না দেন মিস অনিন্দিতা শঙ্কর। অনিন্দিতা শঙ্কর, প্লিজ কাম অন দ্য স্টেজ। নেক্সট আমি স্টেজে ওয়েলকাম করে নেবো খুবই সিনসিয়ার একটি মেয়ে, রিসেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, খুবই ওপেন মাইন্ড, নিজের কাজ নিজেই করছে এবং দায়িত্ব সহকারে নিজের কাজ করে চলেছে। এমন কোনো অফার নেই যে অ্যাচিভ করেনি। তো আমি আর ডিলে করবো না, তাকেই আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। কৃষ্ণনগরের শান মিস সুনন্দা প্রামাণিক। Miss Sunanda Pramanik, please come on the stage. Next আমি সে ওয়েলকাম করে নেব। ক্ল্যাপিং দিন না স্যার, কি হয়েছে? ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে স্টুডেন্ট, সাউন্ড ভাবে ইনকামও করা শুরু করে দিয়েছিল। তারপরে মনে হয়েছিল না আমার কাছে ফ্রিডম নেই, তারপরে এসে আজকে সে এখান থেকে এসবিডিসে কাজ শুরু করা এবং আস্তে আস্তে দীঘা থেকে শুরু করে ন্যাশনালিটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যেহেতু দীঘা অ্যাচিভার্সের দিন, তাই আমি স্টেজে ওয়েলকাম করে নেবো খুবই ডাইনামিক একটি লিডার, না না দেন মিস্টার রনক দাস। প্লিজ কাইন্ডলি ওয়েলকাম মিস্টার রনক দাস। নেক্সট কলেজ ফাইনাল ইয়ার পর একটি স্টুডেন্ট, খুবই নেগেটিভিটির মধ্যে দিয়ে, মানে নেগেটিভিটি তার মধ্যে নয়, তার ফ্যামিলি, তার কালচার সমস্ত কিছু অতিক্রম করে সে আজকে দিনে এখানে অ্যাচিভার্স হয়েছে এবং অলরেডি সে এখান থেকে সিনিয়র্স। তো আমি আর ডিলে করবো না, তাকেই আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। না না দেন মিস্টার শুভজিৎ নস্কর। অলরেডি সে এখান থেকে অ্যাচিভার্স, শুধু দীঘা নয়
লেভেল অ্যাচিভমেন্টে কমপ্লিট করে ফেলতে হবে। এটা কি ক্লাস হবে মিস্টার? সেটা নষ্ট করে নেক্সট, এই ছেলেটাকেও আমি শুরুর দিন থেকে যেটুকু নিজে বলেছি কোনো দিক কান না দিয়ে সেইটুকুনি করার চেষ্টা করেছে, খুবই হার্ড ওয়ার্কিং একটি ছেলে। তো আমি ডিলে করবো না, তাকেই আমি স্টেজে ওয়েলকাম করে নেবো। None other than Mr. Pradeep Mondal from Kulpi. Mr. Pradeep Mondal from Kulpi. Next, finally আমি আবার একটি মেয়েকে ডাকবো, খুবই রেস্ট্রিকশনের মধ্য দিয়ে, এবং এমন একটি ফ্যামিলিতে বলে রাখি সেখানে কাজ করা তো দূর, ড্রেস কোড পরাই অনেকটা বড় ব্যাপার। ফর্মাল ড্রেস কোড পরবে মেয়ে, এটাই বড় ব্যাপার। বাট সে নিজের জায়গা অলরেডি কমপ্লিট করেছে। এরও যদি কথা বলি, এমন কোনো অফার নেই যে সেটা অ্যাচিভ করেনি। বাট যেটি ওটাই দীঘা, তাই ওকে দীঘাতে সম্মানিত করার জন্য আমি স্টেজে ওয়েলকাম করে নেবো নান আদার দ্যান মিস পায়েল খাতুন। ওয়েলকাম মিস পায়েল খাতুন। একটা পিকনিক ক্লাস হবে। This is the last achievers of Digha trip. Picnic claps. All the Digha achievers, আমি all Digha achievers এর সামনে আসার জন্য আহ্বান জানাবো, এবং ক্যামেরাম্যান ভাই সাহেবকে বলবো এদের একটি গ্রুপ ফটো তুলে নেওয়ার জন্য। এটা একটু হেভি ওয়েট লিডার্স, খুব তাড়াতাড়ি অলরেডি পিন লেভেল অ্যাচিভার্স, কেউ হচ্ছে ন্যাশনাল ট্রিপ অ্যাচিভার্স, তাই একটা পিকনিক ক্লাস হবে এদের জন্য। এবং এর সাথে সাথে বলে রাখি আমাদের এসপিডিএস এর দীঘা অফার 50 কমপ্লিট করে ফেলেছে, পিকনিক ক্লাস হবে। হেভিওয়েট লিডার্স জুনিয়র থেকে উনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আস্তে আস্তে চেষ্টা কাটছে আমার আস্তে। থ্যাংক ইউ। 1 থেকে 2 বছরের বেবি কি হয়, হাঁটা চলা একটু একটু হলেও করতে পারে। একটা 3 ইয়ার্সের বেবি একটু হলেও এগিয়ে যেতে পারে। 4-5-এ যখন যাবে দৌড়াবে তো, দৌড়াবে তো। সেই মানুষটা বলে রাখি কন্টিনিউ লেভেলের আজকে আমাদের সার্ভিস দিয়ে চলেছে, কোনো মতে যাতে কোনো প্রবলেম না হয় সেই কন্টিনিউ লেভেলের এফোর্ট দিয়ে চলেছে। তো সবাইকে উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে প্লিজ হেল্প মি ওয়েলকাম দ্য স্পেশাল গেস্ট অফ দিস ইভিনিং, দ্য গড অফ এসপিডিএস। প্লিজ হেল্প মি ওয়েলকাম মিস্টার রানা ঘোষ স্যার। চলতে পারি না, টাকার সমস্যা একবারে দুবারে নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহে নয়, কয়েক মাস ধরে বাবাকে বুঝিয়ে 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 টাকা দিয়ে অ্যাডমিশন করেছে। হয়তো তখন কিছু না বুঝিয়ে অ্যাডমিশন করেছে, বাট ধীরে 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 নিজের রোজগার করা শুরু করেছে, অ্যাচিভমেন্ট করেছে, পিন লেভেল অ্যাচিভমেন্ট করেছে। এবং লাস্ট ইয়ার যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজিং হলো, সেখানে নিজের একটা পিন লেভেল ক্লোজ করে নিজের অলরেডি ন্যাশনাল টিমও কমপ্লিট করেছে। তো উইথ এ হিউজ ক্লাপিংস এর মাধ্যমে আমি ডেকে নেবো স্টেজে নানা দেন মিস্টার সৌরদীপ গোস্বামী। বিগ ক্লাস, বিগ ক্লাস। যারা সিনিয়ররা স্টেজে আছি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সৌরদীপ গোস্বামীকে উত্তর দিয়ে সম্মানিত করার জন্য। একটু সামনে চলে জন্য এবং সব সিনিয়রদের অ্যাকশন দেওয়ার জন্য বলবেন। একটু সামনের দিকে, সামনের দিকে।
সামনের দিকে যাতে ভালো ফটো ওঠে সবাই মিলে। বিগ 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 ক্লাস হবে। ওকে, নেক্সট আমি আবারও বলেছি প্রত্যেকটা অ্যাসোসিয়েট পরিশ্রমী, বাট তাদের মধ্যে কেউ কম কেউ বেশি আছে, তাদের মধ্যে কেউ একটু এগিয়ে যাচ্ছে, কেউ আরেকটু এগিয়ে যাচ্ছে। কারণ মানুষ তো জীবনে এগিয়ে যাওয়ার নামই লাইফ, ইয়েস অর নো? বাধা তো আসবেই। এই যে ঝড় এসেছিল আমাদের লাইফে দীঘার আগে, বাট আমরা অতিক্রম করেছি। তাই বাসে আনন্দ করেছি, হোটেলে আনন্দ করেছি, এখনো করছি, আগামী দিন পর্যন্ত করবো যতক্ষণ না বাড়ি ফিরছি, ইয়েস অর নো? তাহলে আপনার লাইফেও বাধা আসবে, বাট বাধাকে পাশে রেখে আমাকে আনন্দ করতে হবে, ইয়েস অর নো? তো নেক্সট আমি তাকে ডাকতে চলেছি কলকাতা শহর থেকে হয়তো 70-80 কিলোমিটার বা 100 কিলোমিটার ভিতরে বাড়ি, এমন একটা জায়গায় বাড়ি যেখানে নাকি ঝড় এলেই সেই জায়গার নাম নেওয়া হয়। ক্যানিং, সুন্দরবন, গোসাবা, ঝড়ের সাথে তার নাম জড়িয়ে থাকে সবসময়। ভালো বলতে পারছি? তো সেখান থেকে তখন সে পড়াশোনা করার জন্য কলকাতায় আসে, ম্যাথামেটিক্স অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে। বাবা মার ইচ্ছা ছিল ছেলে প্রফেসর হবে, অঙ্কের প্রফেসর, শিক্ষক। বাট ছেলে তার আশেপাশে দেখেছিল তার আগেই যারা পড়াশোনা করেছে তাদের লাইফস্টাইল, তাদের জীবন দশা, তাদের মানসিকতা, বাড়িটা বড় হলেও গেটটা ছোট হয়। ও দেখেছিল ও যে ইন্ডাস্ট্রি চান্স পেয়েছে সেখানে 5 বছর যদি সময় দিতে পারি তাহলে লাইফস্টাইলটা কি হতে পারে। তাই ফুল টাইম হয়তো সেই সময়কার একটু বাবা মার বিরুদ্ধে গিয়েও, হয়তো সেই সময়কার একটু বাবার বিরুদ্ধে গিয়েও, মানে বারণ করা সত্ত্বেও গ্রাজুয়েশন পড়তে পড়তে এই সুযোগটা নেয় এবং গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আজকে ফুল টাইম কাজ করছে, নিজের স্বপ্নের বাইক পারচেস করেছে, ন্যাশনাল ট্রিপ গেছে, এক না একের অধিক। আজকে তার টিমের কাছে ইন্সপিরেশন ফ্যাক্টর এবং অলওয়েজ যে কোনো প্রবলেমকে খুব হাসি মুখে ওভারকাম করতে দেখি সবসময়। কারণ সবাই তো হাসতে জানে ভালো সময়, বাট যে যে কোনো সময় হাসতে জানে সেই তো আসল বাজিগার, ইয়েস অর নো? তো উইথ এ স্ট্যান্ডিং ওভেশন এবং উইথ এ বিগ ক্লাস আমি ডেকে নেবো নায়ক মিস্টার শুভম সাহা। প্লিজ সবাই মিলে একটা গ্রুপ ফটো হয়ে যাবে শুভম সাহার সাথে। ওকে, আমাদের স্ন্যাক্স রেডি হচ্ছে, বাট আমাদের লিডার এতটাই স্ট্রং, রেডি হওয়ার আগে আরেকজন লিডার চলে আসবে। এই তৈরি হতে যদি এখন দিকে আমারটা হয় না, দেখুন কালকে সকালে বলে আমি অ্যাচিভ করে গেছি, কেউ না কেউ তো আছে, ইয়েস অর নো? তো নেক্সট এমন একজন লিডারকে আমি ডাকবো যাকে আমরা সবসময় বলি ছোট প্যাকেট বড় ধামাকা। শুনতে পাচ্ছি? বলি ছোট প্যাকেট বড় ধামাকা। তাকে আপনি বলবেন দাদা এই সমস্যা হচ্ছে, এটা কোনো সমস্যা? আপনি বলবেন এই সমস্যা, এটা কোনো সমস্যা? আর আপনি যখন ভাববেন যে আমি অনেক কাজ করেছেন, রিল্যাক্স করি, তখন সে আপনার সমস্যাগুলোকে আপনার সঙ্গে তুলে দিয়ে বোঝানোর চেষ্টা করবে যদি তুমি এখন রিল্যাক্স করো কালকে তোমার কি সমস্যা আসতে পারে। দিস ইজ দ্য এক্সাম্পল অফ ট্রু লিডার। ভালো বলতে পারছি? বাইক, স্কুটি, অ্যাচিভমেন্ট কমপ্লিট, ফরেন ট্রিপ অ্যাচিভ করেছে, পাসপোর্ট ছিল না, রোজগার করেছে ভালো, বহু ন্যাশনাল ট্রিপ গেছে একসঙ্গে আমাদের সাথে এবং অ্যাচিভ করেছে, এবং এবছরও অলমোস্ট রয়্যাল ক্লাব দিয়ে নিজের পিন লেভেল কমপ্লিট করেছে। তো
none other than with the big claps আমাদের সবার প্রিয় এবং খুব কাছের মিস্টার প্রসেনজিৎ বর্মন। ধরে 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 তালি হবে। ताली ताली के जोर में ताली में म्यूजिक के साथ ताली होगा। यार क्लोजिंग में से নেক্সট এমন একজন লিডারকে আমরা ডাকতে চলেছি যে সবসময় যে কোনো পরিস্থিতিতে যত রকম আপনার সাথে খারাপ জিনিস ঘটুক না কেন সে শুরুটা সবসময় কমিউনিকেশন করে নেগেটিভ দিয়ে, বাট ফোনটা রাখার আগে পজিটিভ হয়ে ফোন রাখে। কি বললাম? কমিউনিকেশন মানে প্রবলেমে পড়লে ফোন করবেন নেগেটিভ শোনাবে যে আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার সেই সমস্যা। কিন্তু যখন ফোন রাখবে উইথিন 30 মিনিটস, উইথিন 15 মিনিটস, উইথিন 1 আওয়ার, তখন ফোনটা রাখবে পজিটিভ হয়ে এবং টার্গেট নিয়ে এবং সেটাকে নেক্সট উইক অ্যাচিভমেন্ট করার জন্য জি জান লাগিয়ে দেবে। কারণ প্রবলেম তো মানুষ আসতেই পারে, এটা স্বাভাবিক। তো এরকম কন্ডিশনে দাঁড়িয়ে নিজের অ্যাচিভমেন্ট কমপ্লিট করেছে, ল্যাপটপ অ্যাচিভ করেছে, ন্যাশনালিটি হয়ে গেছে, লাস্ট ইয়ার অলরেডি আমাদের রয়্যাল ক্লাব কমপ্লিট করলো, নিজের টিম থেকে অ্যাচিভার ক্রিয়েট করেছে, নিজের টিমের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত এবং সে খুব সবসময় বলে দাদা আমার টিমে সবাই না মানে মানে কি বলবো মহিলা বা মেয়ে বেশি, সেই জন্য অনেক সময় সে অনেকে দুঃখ করে কিন্তু দুটো ছেলে আসলে ক্ষতি কি আছে। আবার নিজেই বলে ছেলেরা তো ক্যাজুয়াল হয় কিন্তু মেয়েরা সিরিয়াস। আজকে দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে এখন এন্টারপ্রেনিয়ারের মধ্যে মেয়েরা অনেক বেশি এগিয়ে ছেলেদের থেকে। আপনি লাস্ট 10 বছর যদি দেখেন, ছেলেদেরকে ছোট করছি না, বাট মেয়েরা অনেক বেশি এগিয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে ওই বললাম নেগেটিভ দিয়ে নিজে শুরু করে আর পজিটিভ বলে নিজে ফোন রাখে। ঠিক আছে, ও আমার সঙ্গে একমত। তো রোজগার অ্যাচিভমেন্টস নিজের বাড়ি থেকে নয়, কৃষ্ণনগর থেকে কাজ করছে। আমাদের সবার ফেভারিট, আমাদের প্রিয়, এবং যারা যারা ভাবে যে একটু যদি একটা সায়েন্স নিয়ে নিতে পারি তাহলে লাইফটা একদম মানে স্কুল লাগাটালা তো লাইফ ঝিঙ্গলালা। ফিজিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, ওয়েল এস্টাবলিশড ফ্যামিলির ছেলে, বাবা একজন খুব ভালো চাকরির সাথে যুক্ত, তাকে সাজেস্ট করেছিল ভালো চাকরি বা বিজনেস করতে, বাট কোথাও না কোথাও যেটা উপরবেলা কপালে লিখে দেবে সেটা তো আর কেউ চেঞ্জ করতে পারবে না। ইয়েস অর নো? তো সেখান থেকে এই বিজনেসটা বোঝার চেষ্টা করে, বোঝে এবং নিজের লাইফে একটা ইউটার্ন নেয় এবং অনেক মানুষের ইউটার্ন নেওয়ার জন্য ইনস্ট্রুমেন্টাল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। নানা দেন মিস্টার রজত সাহা। कोई जहां कोई बसा जहां मगर कोई नहीं मेरे जैसा यहाँ मैं कौन हूँ तुमसे मैं क्या कहूँ सच तो ये থ্যাংক ইউ। নেক্সট আমরা খুব ক্লোজ চলে এসেছি, এমন একটা ছেলের নাম আমরা নিতে চলেছি
বা আমরা অ্যাসোসিয়েশনের নাম নিতে চলেছি, যে নিজেই চাইতো নাকি আমি যুক্ত হই। মানে তার মাকে সে বলে রেখেছিল, যদি আমার বাড়িতে ভেরিফিকেশন আছে তুমি বলবে টাকা নেই। কি করেছিল? টাকা নেই। মা বলছে টাকা তো আছে, বলছে না তুমি বলবে টাকা নেই। কেন? আমার ইচ্ছা নেই। ইচ্ছা নেই, ঠিক আছে, আসুক তো তারা। কথা হচ্ছে তোমাকে যদি ভূত ধরে, যদি ওঝা যায়, তাহলে ভূত ছাড়বে কি ছাড়বে না? তো সিনিয়র ভালো পেয়ে গেছে, তো ওঝা কি করেছে? ভূত ছাড়িয়েছে। আর তারপরে এমন ভূত ধরেছে এখন নিজে ছাড়িয়েছে। এখন যদি কখনো বাড়ির লোক বলছে কিরে এখান থেকে হবে তো, কেন হবে না? বাড়ির লোক তাকে ছাড়তে পারছে না, ভূত এমন ধরে নিয়েছে। আজকে দিনে ইয়াং ছেলেমেয়েদের স্বপ্ন বাইক পারচেস করা। আজকে সেই যে বাইকটা ক্যারি করে, সেই বাইকের বর্তমান প্রাইস 1,70,80,000 টাকা। কলেজের স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতে করতে কেনা। আচ্ছা কলেজে গেলে বাবা মাকে জোর করে ব্ল্যাকমেল করে ছেলেমেয়েরা বলে আমাকে কিনে দিতেই হবে, নাহলে আমি এইটা করবো, নাহলে ওটা করবো। আর এখানে ছেলেমেয়েরা বলে আমাকে বাইক কিনতে হবে, ফলোপে যেতে হবে, নাহলে আমি এটা করবো, নাহলে ওটা করবো। বাবা বলে ঠিক আছে ফলোপে যেতে হবে, বাইক নাও। আজকের সেখানে দাঁড়িয়ে আমি আবার বলছি, অনেকেই আছে যারা ভালো পারফর্মার, বা তাদের মধ্যে থেকেও মানুষ এগিয়ে চলেছে, খুব ভালো পারফর্ম করছে, এবং আগামী দিনে সে তার সিনিয়রদের সাথে খুব ভালো সম্পর্ক রেখে চলছে, নিজের জুনিয়রদেরকে সম্মান করে এবং টিমকে নিয়ে ভালোভাবে কাজ করার জন্য সেই এফোর্ট দেখাচ্ছে। আশা করবো তাকে দেখে আগামী দিনে আরো 5টা মানুষ এগিয়ে যাবে। নান আদার দেন মিস্টার প্রীতম কৈরি। নেক্সট বাট নট দ্য লিস্ট, আমরা এমন একজনকে ডাকে নেবো যে ছেলেটাকে দেখলে কেউ বিশ্বাসই করতে পারে না যে এও অ্যাচিভার হতে পারে। এর মধ্যে কনফিডেন্স আছে, এর মধ্যেও লাইফে এগোনোর সেই খিদে আছে, বা এর মধ্যেও সেই মানে এও পারে, এরকম একটা অ্যাটিটিউড ছিল না শুরু থেকেই। শুরু থেকে একটু ফাঁকি ফাঁকি মারবো, একটু মাঝে মাঝে মিথ্যে মিথ্যে বলবো, বাট বলে না আপনি থাকতে থাকতে শিখে যাবেন। ভালো সঙ্গে থাকলে আস্তে 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 লাইনে চলে আসবেন। আস্তে 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 লাইনে চলে আসছে, এবং আস্তে আস্তে নিজের লাইন বানাচ্ছে, সেই লাইনে আরো 5 জনকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখান থেকে কাজ করছে না, নিজের হোম টাউন থেকে নয়, নিজের বাইরে, বাড়ির বাইরে গিয়ে আজকে বাইরে থেকে বিজনেস করছে, নিজের লেভেল কোয়ালিফাই করছে। তাকে মানুষ এক সময় বলেছিল তুই কিছু করতে পারবি না, তাকে এমন একজন ব্যক্তি বলেছিল, যেই ব্যক্তি তাকে এই বিজনেস হয়তো এনেছিল, তুই কিছু করতে পারবি না, তাকে যুক্ত করে দিয়েছিল। যুক্ত করানো সহজ কাজ, জীবন দাঁড় করানো কঠিন। ইয়েস অর নো? যুক্ত করে তোর দ্বারা কিছু হবে না, এখানে বেকার সিস্টেম, তুই ছেড়ে দে, আমিও ছেড়ে দিয়েছি। তাকে দারুণ লেভেলের নেগেটিভিটি ক্রিয়েট করেছিল, বাট সে একটা মানুষ জিনিস বিশ্বাস করতো, আমাকে যদি এই সিস্টেমটা দিয়েছে তাহলে উপরওয়ালা দিয়েছে। ইয়েস অর নো? তোমার হাত দিয়ে দিয়েছে, বাট দিয়েছে কে? উপরওয়ালা। তাই বিলিভ করে করবো সবার আগে উপরওয়ালাকে। কাকে বিলিভ করবো? সিস্টেমকে। তারপরে তো আপলাইন সাথে আছে। ইয়েস অর নো? তো আপলাইনকে বিলিভ করেছে, অ্যাক্টিভ আপলাইনকে সাথে বিলিভ করা শুরু করেছে নিজের যে উপরওয়ালা মানুষকে সঠিক রাস্তা দেখায়, তাকে, যার উপর ভরসা করে মানুষ অনেক বিপদ থেকে মুক্তি পায় তার উপর। সেখান থেকে দাঁড়িয়ে আজকে বাড়ির বাইরে থেকে কাজ করে নিজের অ্যাচিভমেন্ট করে নিয়েছে, আস্তে আস্তে অসাধারণ ডেভেলপমেন্ট করছে, এবং আশা করা যাচ্ছে এবছর হয়তো একটা ভাড়া বাড়িতে তাদের লাইফ কাটছে। কমিটমেন্ট করেছে হয়তো এবছর তার মাকে বাড়ি তৈরি করার জন্য হয়তো বেশ কিছুটা টাকা সে প্রোভাইড করবে, হয়তো বাড়িটার ম্যাক্সিমাম বা হয়তো টোটালটাই সে খরচা করবে। এরকম কমিটমেন্ট নিয়ে কাজ করছে, এবং এবছর মিনিমাম টার্গেট নিয়েছে রিজেন্ট ক্লাব, যেখানে শুধু বোনাস কোয়ালিফাই করা যায় 1,79,000।
তো none other than our dynamic personality, always excited, positive, and energetic and humble. None other than Mr. Storyful Islam. আমি ছোট্ট করে বলি, কেউ খাস পাবে না। আমাদের ছেলেমেয়েরা যখন আমরা বড় বড় প্রোগ্রাম করি, আমরা থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, গোয়া, মালয়েশিয়া ঘুরেছি। তারপরেও যখন ছোট ছোট ট্রিপ হয়, যেমন দীঘা, পুরী, দার্জিলিং, সিকিম, গ্যাংটক, আজকে আমরা এর আগেও 4 বার দীঘা করেছি লাস্ট 4 বছরে। যখন দেখবেন আমাদের ছেলেমেয়েরা এই দারুণ ভাবে ঝাঁপ দেয়, তখন পাশে তুমি অচেনা মানুষ থেকে এসে ভাবে পাগল, এরকম ভাবে কেউ ঝাঁপ কাটে, ধীরে ধীরে উঠবে একটু সুন্দর করে। ও পাগল, রিয়েলিও পাগল। পাগল বলেই ও এত গরমের মধ্যে, যখন মানুষ ভাবে বাড়ি থাকবো তখনও বেরিয়ে কাজ করে। পাগল বলেও শীতে কাজ করে, পাগল বলেও 1000টা নেগেটিভ শুনে কাজ করে, পাগল বলেই তো নেটওয়ার্কিং করে। ইয়েস অর নো? কারণ সাধারণ মানুষ তো ছাপোষা মধ্যবিত্ত নিয়ে জীবনটা কাটিয়ে দিয়েছে। তাই যদি এরা যে ফিল্ড কাজটা করে, দেখেছেন নাইজেরিয়ার প্লেয়ার গুলো যখন একটা গোল করে কি অসাধারণ নৃত্য করে। হ্যাঁ, আচ্ছা ওই ডান্সটা কি ভারতনাট্যম? একটা অন্য ধরনের ডান্স। কি আমি যে মার্কেটে রোদে পুরো পরিশ্রম করি, একটা গোল দেওয়ার পর নিজের এক্সপ্রেশনকে ফলো করে। ইয়েস অর নো? তেমন যারা মার্কেটে পরিশ্রম করে, তারা যখন আনন্দ করতে আসে কোথাও, তখন দেখে না সুইমিং পুলে 200 জনের জায়গা আছে না 20 জন। আমি পরিশ্রম করেছি মানে আমি নেমে যাবো, জায়গা থাক না না থাক। ইয়েস অর নো? মানে কি, মানে এক্সাইটমেন্ট কাজ করে মানুষের মধ্যে। এই এক্সাইটমেন্টটা ধরে রাখতে হবে। কেন এক্সাইটমেন্টটা? যখন আপনাকে অন্য কেউ হেল্প করতে পারবে না। আচ্ছা, আমাদের অলরেডি অ্যানিভার্সারি কেক আসছে, তোর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারবে না, তখন সবার জন্য আছে নো টেনশন, নো চিন্তা। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন দেখলাম যাদেরকে, তাদের জন্য হাততালি দিলাম। মানে এরা যদি বলতে চায় এদের মাইন্ড ছিল হচ্ছে কিং। ইয়েস অর নো? বাট আসল তো দেখতে হবে কিং মেকার। ইয়েস অর নো? আসল কাকে দেখতে হবে? কিং মেকার। কারণ যে কিং মেকার সে 100টা কিং বানাতে পারে। হ্যাঁ কি না? তাই আমি সবাইকে বলবো একটু একটু ফোকাস করতে স্টেজের দিকে, এবং যারা রেকগনাইজ হলো আমি তাদেরকে একটু স্টেজে ডেকে নেবো। কারণ যারা কিং মেকার তারা সবাই মিলে যেন তাদেরকে রেকগনাইজ করাতে পারে। তো প্রথম আমি স্টার্ট করবো কাকে দিয়ে? আমার সঙ্গে বেশি দিনের পরিচয় নয়, লাস্ট 8-9 মাসের পরিচয়, 7-8 মাসের পরিচয়। যেদিন পরিচয় হয়েছে সেদিন একটা কথা তাকে বলেছিলাম, আমি আজও বলছি বুক টুকে, যেদিন প্রথম পরিচয় হয়েছিল, তোমার সিনিয়র তোমার সাথ দেবে কিনা জানি না, বাট আমি দেবো। এটা সেদিন বলেছিলাম, আজও বলি। সেদিন আমার সঙ্গে দেখা হয়েছিল কোনো একটা জায়গায়, আমি তাকে কমিট করেছিলাম তোমার সিনিয়র তোমার সাথ দেবে কিনা জানি না, বাট আমি দেবো। তার সিনিয়র সাথ দেয়নি, বাট আমি দিয়েছি। হ্যালো, বলতে পারছি? কারণ নেটওয়ার্কের টাকা থাক মানে থাক, কত দাম থাকতে হবে। জবান কি কিমত হতা হয়, আপনার কথার দাম হতে হবে। আর সেও নিজের কথা রেখেছে, কি নিজের পরিশ্রম দিয়ে দেখিয়েছে, নিজে নয় নিজের টিমের জন্য নিজের বেস্ট এফোর্ট দিয়েছে। এবং আমরা লিখে দিতে পারি যেভাবে পরিশ্রম করছে, যেভাবে সেট আপ তৈরি করছে। এবছর
আগামী 1 থেকে 2 বছর যদি মাথা খারাপ না হয়ে যায় আর পাগল না হয়ে যায়, তাহলে এসবিটিএস এ হিস্ট্রি ক্রিয়েট করবে। হ্যালো, বলতে পারছি? করবে, 100% করবে। না না দেন আমাদের সবার প্রিয়, সব সময় সবাই টিম ভেদাভেদ কিছু না দেখে সবাইকে নিজের আপন ভাবে এবং সবার সাথে আনন্দ শেয়ার করে নেয়। আমাদের সবার প্রিয় লিডার, ওয়ান অফ দ্য স্টাইলিশ অ্যান্ড ওয়ান অফ দ্য এনার্জেটিক পারসন, এবং ওনার ট্রেনিং পেতে অনেকে খুব খুশি হয়। আমরা আশা বুঝতে পারছি? বুঝতে পারছি? তা একটা দারুণ গানের সঙ্গে অলরেডি আমাদের সঙ্গে প্রেজেন্ট আছে না না দেন মিস্টার কিশোর মিস্ত্রি। সামনে আসতে বলবো। অসাধারণ পার্সোনালিটি, দারুণ ভাবে কাজ করে এখন সবসময় সবসময় ভাবে ওকে তো কিছু লাগে না আচ্ছা পোস্ট করে আমার ও এরপরে স্ন্যাক্স রেডি কাজ ছিল কিছু সবাই হ্যাঁ এখন কিছু করতে হবে, কিছুটা ট্রেনিং সবাই প্ল্যান নিয়ে চলবো কিন্তু আরো বেটার করতে হবে। কেন আমাদের কাজ শুধু এইটুকুকে ফ্যান বানিয়ে রাখা নয়, আমরা সারা ভারতবর্ষে কাজ করি। এসবিডিএস কে হিস্ট্রি ক্রিয়েট করতে হবে এবং অসাধারণ জায়গায় নিজেকে, নিজের পরিবারকে, নিজের টিমকে নিয়ে যেতে হবে। এর জন্য বিগ ক্লাবস হবে কৃষকদের জন্য। আচ্ছা নেক্সট আমি দেখবো কৃষকদেরকে বলবো একটু সাইডে একটু ওয়েট করার জন্য। নেক্সট দেখে নেবো সবাই যেদিন শুরু করেছিল, মানে ছোট মানুষের লাইফটা না ভাঙা ঘরের মধ্যেই তৈরি। মানে কেমন, যখন ছোটবেলায় যখন স্কুল লেভেলে পড়তো 5, 6, 7, 8 স্কুলে যেত বাড়ির 4 চাকাতে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন দারুণ, মাধ্যমিক দিল, 11 দিল, বাবার বিজনেসে আস্তে আস্তে লস হওয়া শুরু হলো কোনো কারণে, কিছু একটা কারণ বশত ধীরে ধীরে আর্থিক পরিস্থিতি খারাপ হওয়া শুরু করলো। 11, 12 পর যখন একটা মানুষের আর্থিক পরিস্থিতি খারাপ হওয়া শুরু করে, দেখে বাড়ির মধ্যে একটা খিটখিটে একটা অশান্তি তৈরি হয়। ইয়েস অর নো? আর্থিক কন্ডিশনে যখন একটা পরিবার ফাইট করে, একটা যেন একটা অন্যরকম মাহল তৈরি হয়। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সে যখন এই সুযোগটা পেয়েছিল, আর আমাদের সুযোগ পেলেই আমাদের সবাইকে বলা হয় এই ড্রিম সেট করো, ড্রিম সেট। ইয়েস অর নো? তখন স্মার্টফোন ছিল না তার কাছে, একটা ছোট ফোন ছিল, গার্ডার দিয়ে এইভাবে নিয়ে আসতো। তাকে সিনিয়ররা এইভাবে করে বলেছিল ড্রিম সেট করো। এইভাবে কেউ ফোন চালায়? তোমাকে ড্রিম সেটটা রাখতে হবে তো সামনে, হাতের সামনে। তখন সে বলেছিল ড্রিম সেট বানিয়েছিল, আর বাবাকে কি বলেছিল, আমি ড্রিম সেট করেছি একটা মোবাইল। বাবা বলেছিল তুমি মেয়ে, তোমার আবার ড্রিম সেট কিসে, এ নাও মোবাইল। পরের দিন সকালবেলা মোবাইল কিনে দিয়েছে। তোমার ড্রিম টিম দেখতে হবে, তোমার যা লাগবে আমাকে বলবে, বাড়ি থেকে বেরোতে হবে না। তার মা তাকে সাপোর্ট করেছিল, কি বলেছিল, যদি তুই আজকে নিজের পায়ে না দাঁড়াস, কালকে তোর জীবনটা আমার মতো হতে পারে। মানে আমি সবটা পাই কিন্তু আমি কোথাও না কোথাও স্বাধীন নয়, বাট তুই স্বাধীন হ। তাই আজকে থেকে তুই সেই লাইফটা তৈরি কর। তার গলায় একটা সোনার চেন ছিল, অনেক দিকে চেষ্টা করে মা টাকা জোগাড় করতে পারেনি, তার গলার সোনার চেনটা বিক্রি করে তাকে অ্যাডমিশন করেছে। আজকে প্রথম 3 মাসের মধ্যে আগে মায়ের সোনার চেনটাকে মাকে ফেরত দিয়েছে। 1 বছর কাজ করে স্কুটি পারচেস করেছে, আবার 1 বছর কাজ করে প্রমোশনাল পিন লেভেল ডেভেলপ করেছে, আবার 1 বছর কাজ করে থাইল্যান্ড ট্রিপ অ্যাচিভ করেছে, গোয়া 2বার গিয়েছে, সিমলা মানালি গিয়েছে, সিকিম অ্যাচিভ করেছে, বাট যাওয়ার সৌভাগ্য হয়নি লকডাউন পারপাস বা কিছু কারণের জন্য। ন্যাশনাল ট্রিপ, এই ফরেন ট্রিপ সমস্ত কমপ্লিট করার পর আজকের কোথাও না কোথাও তার পরিবারের, সে মেয়ে নয়, পরিবারের ছেলে। এর একটা জায়গায় দাঁড়িয়ে সবসময় নিজের পরিবারের পাশে দাঁড়ায় আর টিমের পাশে দাঁড়ায়।
তো আমি বলবো দাঁড়াতে মিস রিম্পা মন্ডল, মিস কেমন যাচ্ছে, মিস কেমন যাচ্ছে? জোরে 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 তোমার নিয়ম মিস আছে আমার হচ্ছে তো আমরা আজকে আসতে চাইবো তুমি ফেস করতে করতে হবে। নেক্সট জায়গায় আপনি চলেছি, নেক্সট জায়গায় দেখতে চলেছি সেটা হচ্ছে আমাদের খুব পছন্দের ক্লোজ রোজগার ইনকাম অ্যাচিভমেন্ট বাইক ল্যাপটপ 10,000 20,000 30,000 50,000 70,000 টাকা সপ্তাহে ইনকাম করে ফেলেছে। লাস্ট এক মাস আগে আমাদের ক্লোজিং হলো, সেই সপ্তাহে লাস্ট ইনকাম ছিল এক সপ্তাহ কত টাকা, কত টাকা শুনতে পাচ্ছি না, কত টাকা সবাই জানে, আমি আর কি বলবো, 72,600 টাকা। ক সপ্তাহ ইনকাম, এক সপ্তাহ ইনকাম। ওর বাড়িতে যখন ভেরিফিকেশন যাওয়া হয়েছিল তখন বলেছিল ও বুঝতে পারেছে কিছু কাউন্সিলিং, বাবা তাকে বলছে যে ছেলেটা কাউন্সিলিং বুঝতে পারে না সেই ছেলেটা এখানে 70,000 টাকা হতে পারে। হ্যালো বলতে পারছি, হ্যালো বলতে পারছি। এবং অসাধারণভাবে ডেডিকেশন দিয়ে নিজের বিজনেসকে করছে, নিজের টিমকে সাপোর্ট করছে, নিজের টিমকে এগিয়ে নিয়ে চলেছে, নিজের পরিবারের পাশে দাঁড়াচ্ছে, নিজের অ্যাচিভমেন্টের সাথে সাথে নিজের মাকে একটা স্কুটিও কিনে দিয়েছে, যেটা দিয়ে আগের দিন মা ছাড়তে এসেছিল, যেটা দিয়ে তার মা তাকে ছাড়তে এসেছিল দিঘার জন্য। নিজের তো হচ্ছে সেটা পরিবারকেও সফলতা পূরণ কি আছে। তো অসাধারণ ডেডিকেশনের মাধ্যমে কাজটা করে যাচ্ছে নানা দেন মিস্টার মানিক নায়ক, মিস্টার মানিক নায়ক। Please, huge clap for Mr. Manik Naik. জোরে 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 ताली देने से भी और ताली नहीं देने से मिलता है। নেক্সট আর আমাদের মধ্যে খুব ক্লোজ সেটা হচ্ছে আমরা চিনে গেছি এবার কি আসতে চলেছে, হ্যাঁ কি না, আমরা গেস করে ফেলেছি কারণ আমরা প্যাটার্নটা বুঝে গেছি। হ্যাঁ অনেক বলে প্যাটার্নটা বুঝে গেছি, তো বুঝে গেলেও আমাদের কিছু করার নেই, যেটা সত্যি সেটা বলতেই হবে। সেটা হচ্ছে যখন এই বিজনেসটা শুরু করে তখন বাবা মায়ের একজন ওবিডিয়েন্ট ছেলে ছিলেন, এখনো আছেন, এবং মোহনবাগানের খুব বড় ভক্ত। বাড়ির নাম মোহনবাগান বাড়ি। বাড়িতে লাল হলুদ, মা শাড়ি পরতে পারেন না, লাল হলুদ মশলাও যায় না, আর লাল হলুদ তারও বাড়িতে যায় না। আর বাড়ির নাম মোহনবাগান বাড়ি, বাড়ির কালার সবুজ মেরুন। এবার যদি কেউ বলবে ইস্ট বেঙ্গল আছে, বলবো আমি হাততালি দেবো না, ঠিক আছে, ইটস পার্টের জব। বাট কথা হচ্ছে আমি কেন বললাম, কারণ আমার ডাই হার্ট ফ্যান। আমি দেখেছি কাকুকে, কাকু এতটা ফ্যান, কাকু একদিন টিভি দেখছে, বাবা টিভি দেখতে দেখতে অনেকক্ষণ ধরে কাকেও বলছে ওই সিরিয়ালটার জন্য, ওই খেলা হচ্ছে মোহনবাগান তখন 3 গোলে হারছে, আর তখন সিরিয়াল, কাকেও বলছে এই সিরিয়ালটা হচ্ছে চলে যাচ্ছে, আর তুমি দাও না চলে যাচ্ছে, বাজারে যাও, তুমি বাজারে যাও। কাকু উঠলো, টিভিটা নিল, আমি খেলাও দেখবো না, তুমি সিরিয়ালও দেখবে। মোহনবাগান হারছে আর তুমি থেকে বাজারে যাও বলে যাচ্ছে কেন? উনি নিল, টিভিটা ভেঙে দিল, আমি খেলাও দেখবো না কালকে থেকে, তুমি সিরিয়ালও দেখবে না, দুজনেই সমান, তুমি তোমার কাজ করবে, আমি আমার কাজ করবো। এটা মজার বিষয় বললাম, বাট যদি লাইফের কথা বলি তাহলে রোজগার, বাইক, অ্যাচিভমেন্ট, ল্যাপটপ, ফরেন ট্রিপ, ন্যাশনাল ট্রিপ, হ্যাঁ লোকাল ট্রিপ, অগন্তি, এখন নিজেরা যায় না, অ্যারেঞ্জ করে।
অ্যারেঞ্জ করে, হয় না, সিনিয়ররা অ্যারেঞ্জ করতে হয়, তো অ্যারেঞ্জ করে সারা ভারতবর্ষ, বললে ভুল হবে হয়তো, বাট ভারতবর্ষের অনেক ডিস্ট্রিক্ট জুড়ে নিজের বিজনেস করছে, এবং কথা আছে সব প্রবলেমের সলিউশন আছে তোর কাছে, যদি তুমি তাকে সময় নিয়ে দিতে পারো। সময় তো তোমাকে দিতে হবে, বলতে পারছি। তো এরকম একটা ফ্যামিলি থেকে উঠে আসা, সাউন্ড ফ্যামিলি থেকে উঠে আসা, পরিবারের মধ্যে আপ ডাউন এসছে, বাট নিজের মাথাটাকে সবসময় ঠিক রেখেছে, এবং লাস্ট 5 থেকে 7 বছর অসাধারণভাবে নিজের বিজনেসটা করছে। এবং এটুকু বলতে পারি, এই বছর যে ক্লোজিং হবে মার্চ, সেই মার্চের মধ্যে তার কাছে 2 চাকা তো ছেড়ে দিন, নিজের 4 চাকাতে নিজের বাবা মাকে নিয়ে ঘুরতে পারার প্ল্যান করে নিয়েছে। একটা age of 25-26, 25 বছর বয়সে আজকে কেউ ফর্ম ফিল আপ করতে ব্যস্ত, আর সে বলছে ফর্ম তো আমরা ফিল আপ করাই কাউন্সিলিং এ, ইয়েস অর নো? ইয়েস অর নো? তো এরকম একটা মানসিকতা নিয়ে ডেভেলপ করার নাম, আর নিজেকে একটু ভালোবেসে কি বলে, এসআরকে কি বলে, হ্যাঁ। আমরা চাই এপিটিভিটি ওর নামটা এসকে আর না দিয়ে এসআরকে হয়ে যাক, চাই তো? তাই সবার ফেভারিট, সবার প্রিয়, এবং যদি তোমার সঙ্গে বাসে আশেপাশে কোথাও থাকে তাহলে তোমার মুড চেঞ্জ করে দেবে উইথিন সেকেন্ড, এতটুকু পজিটিভ ভাবে চলতে পারে সবার সাথে, ওপেন মাইন্ড হবে, নান আদার দেন মিস্টার সুমন্ত কুমার রয়। Next, one of the last leader, যাকে আমাদের অনেকে ভালোবাসে ব্ল্যাক ডায়মন্ড বলে দেয়। কেন ব্ল্যাক ডায়মন্ড বলে? কারণ নাকি তার গায়ের রংটা একটু কালো, হ্যাঁ কি না? আরে কালোই তো জগতের আলো, ইয়েস অর নো? ইয়েস অর নো? খারাপ ভাবে নেবেন না সাদারা যারা, কিন্তু কালোই তো জগতের আলো। হিরে কোথায় পাওয়া যায়? কয়লার খনিতে, কালোতে, ইয়েস অর নো? তো যদি আমাকে ডেভেলপ করতে হয় তাহলে এর থেকে শিখতে হবে পেশেন্স কাকে বলে, ধৈর্য কাকে বলে। যখন শুরু করেছিল তখন পাড়ার লোক ছেড়ে দিন, বন্ধু বান্ধব ছেড়ে দিন, ওর নিজের বাড়ির লোক, ওর নিজের ভাই বিশ্বাস করতে পারে আমার দাদা কিছু হতে পারে। সব থেকে যদি অবিশ্বাস যদি কেউ করতো সেটা ওর নিজের ভাই, তো তোর দ্বারা জীবনে কিছু হবে না। কেন? কারণ তার ভাই ছিল স্মার্ট। কি ছিল? স্মার্ট, বুদ্ধিমান, তাকে বলতো বোকা। বাট যে নিজের লাইফে কয়েক হাজার মানুষের লাইফ চেঞ্জ করে দিয়েছে, যে নিজের লাইফে নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করছে, যে হাজার প্রবলেমের মধ্যে মানুষের জন্য কাজ করছে, সে কি বোকা? হ্যালো, সে কি বোকা? যদি সে বোকা হয় তাহলে আমরা ওই পুরনো একটা স্লোগান ছিল কিছুদিন আগে ফেসবুকে ভালো ছিল, আমরাও বোকা হতে চাই, ইয়েস অর নো? তাহলে আমরাও বোকা হতে চাই, কারণ চালাক ভিখারি হওয়া থেকে বোকা কোটিপতি হওয়া অনেক ভালো, ইয়েস অর নো? আমি যখন শুরু করেছিলাম মধ্যবিত্ত বাড়ি থেকে, তখন জানতাম কি আমি হাঁস অফিসে শু পরবো 6,500 টাকা দাম থাকবে স্টার্টিং এ, জানতাম না তো যে আমি টাটাল শার্ট ছাড়া কিনতে গেলে কেমন যেন ফিটিংস লাগবে না গায়ে, জানতাম না তো যে টাইটা 1,600 টাকা থেকেই শুরু হবে। কারণ তার আগে তো আমরা পাকসা কাছে গিয়ে 150 টাকার টাই কিনতাম, পদ্মপুকুরে গিয়ে 250 টাকার জুতো খুঁজতাম, ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস অর নো? কারণ আমরা তো এরকম ফ্যামিলি থেকেই বিলং করেছি। বাট এই সিস্টেমটা বুঝিয়েছে টাইম কম্পাউন্ডিং কি জিনিস, এই সিস্টেমটা বুঝিয়েছে প্রত্যেকটা গরিব বাড়ি জন্ম নেওয়াটা পাপ নয়। বাট তুমি 30 বছর বয়স টাইম পেয়েছো, 30 বছর পরে যদি গরিব হয়ে মারা যাও তাহলে এটা অনেক বড় পাপ, তুমি টাইম পেয়েও কিছু করো, ইয়েস অর নো? তাই আমাদের যদি লাইফে এগোতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে সেই মানুষটাকে ফলো করতে হবে যে নিজে বোকা হয়ে অনেককে সামনে এগিয়ে দিয়েছে।
অ্যাচিভমেন্ট কিছু বলছি না, কারণ অ্যাচিভমেন্ট বাকিদের যা আছে তার সব আছে। ন্যাশনাল ট্রিপ, বাইক, ল্যাপটপ, ফরেন ট্রিপ, লোকাল ট্রিপ, সিমলা মানালি, 5 বার গোয়া, সিকিম, গ্যাংটক, থাইল্যান্ড 2 বার হয়েই গেছে। আর সব থেকে তার কাছে যেটা আছে সেটা কি? এনার্জি। কি এনার্জি? কারণ একটা মানুষকে সব হারিয়ে যেতে পারে, বাট এনার্জির সামনে কেউ আটকাতে পারে না। আলোর গতিবেগ সবথেকে বেশি ট্রেনের থেকে, প্লেনের থেকেও। কেন? আলোর মধ্যে কি রয়েছে? এনার্জি, স্পিড। তো আপনার যদি এনার্জি থাকে তাহলে আপনার স্পিড বেড়ে যাবে। ইয়েস অর নো? তাই আমরা সবাই জানি আমি কার কথা বলছি। উইথ এ হিউজ ক্ল্যাপস অ্যান্ড স্ট্যান্ডিং ওভেশন আমাদের সবার সিনিয়র, সবার ফেভারিট, সবার প্রিয় নায়ক মিস্টার দিব্যেন্দু মন্ডল। প্লিজ কাম অন দ্য স্টেজ, প্লিজ। On the stage. আমাকে স্যার এসে বলছেন যে সবারটা হলো, আপনারটাও তো হওয়া উচিত। আরে এদেরটা হলেই তো আমাদেরটা হচ্ছে, আর দরকার কি আছে? তাই আমরা এটা বিলিভ করি কি নেটওয়ার্কিং যারা করে 10 বছরের বেশি, তাদের নিজের করতে হয় না, অটোমেটিক। ইয়েস অর নো? আমাকে একজন বলছে, স্যার আপনার সঙ্গে কেউ সেলফি তোলে না কেন? আমি বলছি আমার টিমের সঙ্গে তোলে, আমার সঙ্গে তুলে কি হবে? হ্যালো, বলতে পারছি? আমার টিমের সঙ্গে তোলে কেন? সে তো সুপারস্টার, আমাকে লাগবেই না। হ্যালো, বলতে পারছি? তো আপনি যদি লাইফে এরকম ডায়মন্ড পেয়ে যান না, তাহলে আপনার জীবনে যেটা থাকবে না সেটার নাম কি? ফ্রাস্ট্রেশন। কি ফ্রাস্ট্রেশন বলে কি বস থাকবে না। মানে আপনি কম কামান, বেশি কামান, যা করুন জীবনে আনন্দের সাথে করবেন। হ্যালো, পারবো তো? এখানে আজকে কমিটমেন্ট করে যাব আজকের এখান থেকে দাঁড়িয়ে, যে আগামী 3 বছর আমরা আমাদের পরিবারের জন্য নিজের বেস্ট এফোর্ট দেবো। রাজি আছে? নিজের পড়াশোনা, নিজের চাকরি, নিজের বিজনেস আমরা যা করি সেটাকে সাথে মেনটেন করে আমি কি করবো? নিজের সময়টাকে দিয়ে আগামী 3 বছর নিজের একটা ভালো পজিশনে নিয়ে যাবো। রাজি আছি? হ্যালো, রাজি আছি? এর মধ্যে হতে পারে আগামী 2 দিন পরে আপনার মধ্যে এনার্জি চলে যাবে, তাহলে কি করবো? কাকে ফোন করবো? কাকে ফোন করবো? না, এনার্জি কাকে দেয়? দিব্যেন্দু দা। কাকে ফোন করবো? সুমন্ত দা। টেকনিক্যাল কিছু লাগবে, কাকে ফোন করবো? মানিক দা। নেগেটিভ কিছু পেয়েছি, কাকে ফোন করবো? রিম্পা দিকে ফোন করবো। আর যদি মনে হয় একটু মোটিভেশন লাগবে, গরম করতে হবে নিজেকে, একটু ঠান্ডা, তাহলে ফোন করবো কিশোর দাকে। হ্যালো, ইয়েস অর নো? তুমি যখন যাবে তোমাকে দেখবে আমার দরকার কি? সূর্য দেবতাকে ফোন করতে হবে, তাহলে আমি দেখবো তো সূর্য দেবতাকে প্রণাম করতে, হ্যাঁ কি না? তো তোমার জল লাগবে, তুমি জল দেবতাকে প্রণাম করবে। ইয়েস অর নো? তুমি দেখে নাও কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট, সেটা আমার লাগবে। হ্যালো, বলতে পারছি? কি করতে হবে? নিজের মধ্যে অনেস্টিটাকে ছাড়বো না, নিজে অনেস্ট থাকবো সবসময়, এই মানসিকতা রাখবো। ওকে? তো আমাদের অলরেডি অনেকক্ষণ থেকে আমাদের টাইমিং মিসম্যাচ হচ্ছে বলে আমাদের একটু লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স যা বলবেন না কেন সব আমাদের জন্য ওয়েট করছে, এবং যে দাদারা আমাদেরকে সার্ভ করবেন তারাও আমাদের জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছে। ঠিক আছে? তো আর ডিলে করবো না, 10 মিনিটের একটা সিম্পল ব্রেক থাকবে। স্ন্যাক্স আমাদের জন্য রেডি হয়ে গেছে, আমরা 10 মিনিটের মধ্যে নিজেরা একটু যা যা স্ন্যাক্স আছে আমরা খাওয়া দাওয়া করে আবার বসে পড়বো। এরপরে কিন্তু এটা ট্রেলার ছিল, আসলটা বাকি আছে। ওকে, বাট আমরা বাট আমরা পিকচার তো अभी দেখবো, है কি নেই? তো আমি অল সিনিয়র্সকে সিরিয়াস রাখতে বলবো, এবং স্যার যেটা শুরু করলেন, এবং আমাদের হয়েছে যে মানুষের হাত ধরে আমি শুরুতে একটা কথা বলেছিলাম, গিভ অ্যান্ড টেক পলিসি,
সম্মান পাওয়াটা উনিই শিখিয়েছেন। তো আজকে ওনাকে সম্মানিত যদি আমরা করতে পারি, সত্যি একটা মনে হবে সত্যি কিছু ভালো কাজ করলাম। হ্যালো, মনে হবে কি না? তো আমি অল সিনিয়র্সকে বলবো স্যারকে সম্মানিত করার জন্য, এবং ডিজে वाले भाई साहब को বলবো একটা জবরদস্ত গান চালানে के लिए। প্লিজ ওয়েলকাম স্যার, একটু স্পন্ট এগিয়ে আসুন। এবং আমি দীপেন্দু স্যারকে বলবো সবার হয়ে সমস্ত সিনিয়রের পক্ষ থেকে স্যারের জন্য উত্তরীয় এবং মোমেন্টেও হাতে তুলে দেওয়ার জন্য। তুমি তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আছে থ্যাংক ইউ আমাকে আমাদের এইভাবে পার্টিসিপেট করার জন্য, কোঅপারেট করার জন্য।